সেই ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোনা ডিস্ট্রিক্ট, ওই নেত্রকোনা ডিস্ট্রিক্টের একজন সাধক যার নাম উকিল মুন্সি। উকিল মুন্সি উকিল মুন্সি কেন তার নাম ছিল? সে গান গাইতো, গান লিখতো, আবার ইমামতি করত, মসজিদের মধ্যে ইমামতি করত, বারান্দায় বৈশা একতারা বাজায়া গান গায়া গায়া মোনাজাত করত। কখন কিভাবে যাবে অনেক আগেই ঘোষণা দিয়ে গেছে, তার ঘোষণা অনুযায়ী সে গেছে। এতে আমরা নিশ্চিত হয়ে গেছি যে একজন মানুষ যদি তার বিদায়ের সকল কিছু আগাম বলে, তাহলে ওই লোকটা যে একজন কামেল মানুষ, এতে আর সন্দেহ থাকে না। সেই উকিল মুন্সি সাহেবের গান আপনারা শুনছেন মিডিয়াতে, যার কণ্ঠে বেশি বেশি উকিল মুন্সির গানগুলো প্রকাশ হয়েছে, সেই গায়কটাও আজকে আমাদের মাঝে নেই। আমাদের সেই নেত্রকোনার শিল্পী বারী সিদ্দিকী, উনি বেশি বেশি উকিল মুন্সির গানগুলো গাইতো, প্রকাশ করত। বাবা, প্রেম জিনিসটা এমনিতে হয় না। প্রেম জিনিসটা দুটি মনের একটা ব্যাপার। প্রেম জিনিসটা কিন্তু শক্তি দেওয়া হয় না। প্রেম জিনিসটা শক্তির জোরে কখনো করা যায় না, এটা মন থেকে হয়। আমাদের উকিল মুন্সি সাহেব অসুস্থ হয়ে পড়ছে, বয়স হয়েছে। অসুস্থ হওয়ার পরে তার কিছু ভক্ত মরিদান ছিল, সবাইরে ডাকছে যে বাবা, আমি হয়তো আর বেশি দিন নাই, তোমাদের যদি কোনো দাবি দেওয়া থাকে, কারো চাওয়া পাওয়া থাকে, তোমরা আমার কাছে আসো। আবার উকিল মুন্সি সাহেবের ছেলে, সেও উকিল মুন্সির হাতেই বায়াত ছিল। তার ছেলেটার নাম ছিল এম.এ. সাত্তার। সে ওই পাকিস্তান আমলে এম.এ. পাস ছিল। এম.এ. সাত্তারও গেছে, ভক্তদের বিভিন্ন আলাপ আলোচনা শুনছে, চাওয়া পাওয়া যতটুকু পূরণ করার করছে। এম.এ. সাত্তারের জিগায়, কিরে বাবা, তোর কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি? এম.এ. সাত্তার কয়, আপনি অসুস্থ হয়েছেন, কখন না জানি চইলা যান। আমি তো আপনার ছেলে, আবার মুরিদ দুইটাই, আমার তো অধিকার দুইটা না? কয় হ্যাঁ। কয় তাহলে আমি যদি আপনার কাছে কোনো কিছু চাই, আমাকে দিতে হবে না? কয় আমার সামর্থ্যে যদি থাকে তোরে আমি দিব, চা। কয় আমার মাথায় হাত দিয়ে কসম করেন, আমার মাথায় হাত দিয়ে কসম করে বলেন, আমি যা চামু আপনি দিবেন। উকিল মুন্সি সন্তানের মাথায় হাত দিয়ে বলেছিল, যদি আমার সামর্থ্যে থাকে তোর চাওয়া আমি পূরণ করব। উকিল মুন্সি বলে, বাবা, নিয়ম অনুযায়ী আপনি চইলা গেলে তো আপনার আমার কাঁধে নিতে হবে। কি গো বাবা, যদি কারো বিদায় নেই দুনিয়া থেকে, সন্তানরাই তো বাবার দেহটা কাঁধে নেয়, সন্তানরাই তো খাটিয়া টাকা কান্দে করে নিয়ে যায় না? উকিল মুন্সি কয়, হ্যাঁ বাবা, তুমি যেহেতু আমার ছেলে, আমি বিদায় হয়ে গেলে তো তুমি আমাকে কাঁধে করে নিবে, এটাই স্বাভাবিক। কয় না বাবা, আপনি নিয়মটা পরিবর্তন করে দেন, আপনাকে আমি কাঁধে নিতে পারবো না, আমাকে আপনি কাঁধে করে নেবেন। আপনাকে আমি কাঁধে নেব না, আমাকে আপনি কাঁধে করে নেবেন। অল্প কিছুদিনের মধ্যেই উকিল মুন্সি সুস্থ হয়ে গেছে। তার ওই ছেলে এম.এ. সাত্তার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর ছেলের দেহটা সামনে রাইখা উকিল মুন্সির লেখা একটা গান, সেই গানটা উকিল মুন্সি গাইছে।